শিলা লেকটা কিন্তু অনেকটাই বড়। শিলা এখানটা যেমন ঠান্ডার সময় পুরো বরফে ঢাকা থাকে। আমি অনেক ভিডিওতে দেখেছি। তাওয়াং এখান থেকে আর 77 কিলোমিটার। এখন এতটাই ঠান্ডা হয়ে গেছে, ইঞ্জিন না একটুকু গরম নেই। এতটা রাস্তা যে আসলাম, ইঞ্জিনে কোনো হিটই নেই, কিন্তু ইঞ্জিনের আওয়াজটা পুরো কুল হয়ে গেছে। দেখো, ওয়াও, চরম চরম ঠান্ডা না, সহ্য করা হচ্ছে না। ঠান্ডা পুরো সহ্য করা যাচ্ছে না, কথা আমার জড়িয়ে যাচ্ছে। ভেতরে মাইনাসের জ্যাকেটটা আছে, বার করতে অনেক সমস্যা, সেই জন্য পরা যাচ্ছে না। একদম সামনে গিয়েই পড়বো। ওয়াও ওয়াও, অচেনা রাস্তা, কিন্তু মনের মধ্যে নেই কোনো ভয়, কারণ সামনে দেখা যাচ্ছে শুধু সুন্দর আর সুন্দর। সামনে পাহাড়ের মধ্যে কোনো গাছ নেই, কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ি ফুলের সন্ধান। এই যে লাল, নীল, নানা রকম ফুল। মাঝে মাঝে একটু করে বৃষ্টি আসছে, কিন্তু সেটা আমরা তোয়াক্কা না করেই সামনে আগেই যাচ্ছি, কারণ সামনে শুধু সুন্দরের হাতছানি দিচ্ছে আমাদেরকে। কখন যে তাওয়াং পৌঁছাবো, এই সুন্দর রাস্তা দেখতে দেখতে গাড়ি অপেক্ষায় আছি আমরা। এখানকার ভ্যালিটা না খুবই সুন্দর। দেখো, ক্রমশ আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। যত নিচের দিকে নামছি, ওই যে ওই দিক থেকে আসলাম পুরো ভ্যালি জুড়ে। দেখো, তাওয়াং এখান থেকে আর 74 কিলোমিটার। অনেকটা সময় লেগে যাবে, প্রায় 2 ঘন্টার মতো তো লেগেই যাবে। এই সুন্দর পরিবেশ থাকলে কি হয়, মানে আমাকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যেতেই হবে, না হলে মন ভরবে না। দেখছো পাহাড়গুলো, দেখছো লাল হলুদ সবুজের পাহাড়, পাথরের মধ্যে না ছোট 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 ফুল টাইপের এই শ্যাওলাগুলো হয়ে রয়েছে। শ্যাওলার মধ্যে আবার ফুল ফুটেছে। এখানের প্যাচটা দেখো, খুব সুন্দর। ওয়াও, এখানের ভ্যালিটা না অসাধারণ অসাধারণ। ওই দেখো শুরু থেকে। চলো এখানটায় বেরিয়ে যাই, এই ভ্যালিটা অনেক দেখালাম। দেখো এখানে ইয়াক ইয়াক চামড়ি গায়ে, দেখো একটা, ওইদিকে দুটো, ওইদিকে দুটো বাচ্চা রয়েছে ইয়াকের। ওই দেখো, ওই দেখো 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 একটা ইয়াক কাকু হেঁটে হেঁটে আসছে। দেখো, ও ইয়াক কাকু, বাই। খুব সুন্দর একটা ওয়াটারফলস। ওয়াটারফলসটার নাম আমি জানি না, তো খুব সুন্দর। একদম উঁচু পাহাড় থেকে ওয়াটারফলসটা আসছে ব্রিজের ধারে। ওই দিকে একটা ছোট্ট গুম্ফা রয়েছে, ছোট্ট, যেটা সে রোটেট করা হয় ওই টাইপের। সুন্দর সুন্দর লাগছে। খুব সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে। ওই যে গাড়ি আসছে, কর্নারগুলোতে দাঁড়ানো খুব মুশকিল। চলো এই ঝর্ণাটা দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি। ও, এখানে দাঁড়িয়েছে মদনগুলো। দেখো একটা নদী, দেখো খরস্রোত নদী পুরো। নদীর যে আওয়াজ, বাবা। ওই যে আগে নদীটা দেখালাম, ওই যে আগে নদীটা দেখালাম, সেই নদীটা এখানে ভ্যালির মতো হয়ে মিশছে। ওই দিকটাতে না ইয়াক চড়ছে, ইয়াক আর ঝাউবন, সরি, আর পুরো গাছগুলো সোজা উপরে উঠে গেছে। দেখো আকাশ টিকে গেছে প্রায়। ওয়াও ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট। মেঘগুলো দেখো কেমন আসছে সামনের দিকে, মেঘগুলো পুরো সামনের দিকে আসছে একদম। আমরা ওই রোডটা দিয়ে পুরো ক্রস করবো। আর একটা ওয়াটারফলস, বাপরে এই ঠান্ডার মধ্যে। वाह वाह, हमको रुकना ही है इधर। এই ঠান্ডার মধ্যে। वाह वाह, দেখো ঝর্ণা, একটু
একটু আগা নাহলে একটু পিছনে ক্যামেরা চলছে। দেখো ঝর্ণাটা দেখো, ও ঠান্ডা লাগে না নাকি? সামনের সিনটা চরম আছে। এসব ভিউ যদি না দেখায় কি দেখাবো আর। ওয়াও দেখো ব্রিজটা দেখো, ওই ব্রিজ দিয়েই ক্রস করব। আর সামনের দিকে আকাশগুলো দেখো, সব নিচের দিক দিয়ে নামছে ওপর থেকে। ওয়াও দেখো দেখো মেঘগুলো দেখো। কোনো জায়গা ভিডিও বাদ দেওয়া যাচ্ছে না, অনেক বড় হবে কিন্তু ভিডিওটা। সব দেখো, JIN জানথিং না কি রয়েছে ব্রিজটার নাম। শুনলাম উপরে বরফ পড়েছে, এই কয়েকটা গাড়ি ক্রস করলো, তো দাঁড়িয়ে কথা বললাম। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এই যে এখানকার ওয়েদারটা ভালো, আকাশটা দেখো সুন্দর। সবাই গাড়ি দাঁড় করে এখান থেকে যাচ্ছে, আমরা ভাবছি ভেতরের দিকে যাবো একটু। চলো সামনে একটু ঘুরে নিয়ে আসি। দেখো পুরো মেঘ একদম নেমে গেছে নিচে, সরি এটা একদম অনেক টপে আছি, মানে মেঘের কাছে আমরা পৌঁছে গেছি। এটা জাস্ট একটু উপরে উঠে আসলাম। এখানে মূর্তি আছে ওনার, যশবন্ত রাইফেলম্যান যশবন্ত সিং। এই যে তো ভেতরে রাইফেলম্যান যশবন্ত সিংয়ের মূর্তি, আর এদিকে রয়েছে ওনার অরিজিনাল একটা ছবি, আর ওনার বেডশিট, ওনার যা জিনিসগুলো সেগুলো রাখা আছে। এখানকার ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর। এই পাহাড়ে না মাঝে মাঝে ছোটো ছোটো বক্সে গান হচ্ছে, দেশাত্মবোধক গান, খুব ভালো লাগছে। এদিকে আরও কিছু আছে দেখার মতো, পার্ক টাইপের। যে ওইগুলো দেখছো ছোটো ছোটো, ওগুলো বাংকার ছিল এক সময়। বাংকার 3, বাংকার 4, সব 1962 এর বাংকার। এগুলো লেখা রয়েছে 1962, বাংকার 3, এগুলো সব যুদ্ধ হয়েছিল, বুঝতে পারছো? এই জায়গাতে একদিন আমাদের ইন্ডিয়ান আর্মি এখানে যুদ্ধ করেছিল আমাদের ইন্ডিয়ার জন্য। দেখো ক্লিয়ার হয়ে গেল, জাস্ট সেকেন্ডে ক্লিয়ার হচ্ছে। এখন আকাশে ভর্তি ছিল, তারপরে ক্লিয়ার হয়ে গেল। দেখো এখানে একটা বাংকার আছে, বাংকারটার মধ্যে ঢুকি। চলো, তারপরে অন্ধকার, লাইট জ্বালাই। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। এই ছিল বাংকার, ইন্ডিয়ান আর্মি এখানে যুদ্ধ করতে, কিছু দেখা যাচ্ছে না। চলো, আর এই যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালের কাছেই আর্মির চালিত ক্যান্টিন আছে। এটা এখানে খেতে পারো তোমরা, গরম জামা কাপড় ও পাওয়া যায় এখানে মোটামুটি। দেখো ফাঁকা রাস্তায় পড়ে গেল, দুম করে ফাঁকা রাস্তায় পড়ে গেল, ডিসব্যালেন্স হয়ে গেছে, ভারী গাড়ি। আর এই যশবন্ত সিং মেমোরিয়ালের কাছে না, ক্যান্টিনের পাশে আর্মির তরফ থেকে তোমরা বিনা পয়সায় চা, গরম জল খেতে পারো, ওই যে সামনের ওই জায়গাটা থেকে। একটুতেই জ্যাম হয়ে গেল। এই যে এখানে চা, গরম জল খেতে পারো আর্মির তরফ থেকে। চলো সামনে। ওয়ার মেমোরিয়াল থেকে তাওয়াং আর ওই 52 কিলোমিটার পর্যন্ত, জাং হচ্ছে 17 কিলোমিটার। ওয়েদার সুন্দর, এখনও পর্যন্ত সাথ দিয়েছে। দেখো এখান থেকে জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে একটু, এদিকে 3টে স্টেপ, 1 2 3, বেশি দেখা যাচ্ছে না। সিটি গেট, ওয়েলকাম টু তাওয়াং। তাওয়াং লেখাটা নেই, বাট তাওয়াং সিটির গেট। আর ওটা যে তাওয়াং গেট দেখেছিলে, ওটা টাউন ডিস্ট্রিক্টের গেট। এখানে একটা
এখানে একটা খুব সুন্দর সুপার টাইপের আছে, বুদ্ধিস্ট, সুন্দর জায়গা। দেখো তাওয়াং সিটি থেকে ওই 38-40 কিলোমিটার দূরে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখানে একটা তেল ভরে নি, এর আগে তেল পাইনি কোথাও, দিরাংয়ের পর থেকে কোথাও তেল পাইনি। পেট্রোল পাম্প ছিল দুটো, বাট তেল পাইনি, এখানে ভরে নি। চলো, সামনে যে পেট্রোল পাম্পটা দেখালাম ওটা জাংয়ের পেট্রোল পাম্প, আর এটা জাং শহর। এখানেও তোমার হোমস্টে আছে, এখানেও অনেকেই স্টে করে। আর জাং ওয়াটারফলটা মনে হয় এর পরে আছে। জাংয়ে একটা ওয়াই জাংশন আছে, সোজা কোথায় যাচ্ছে ওইদিকে জানি না। আর আমরা ডান দিকে যাব, ম্যাপেও ডান দিকেই দেখাচ্ছে। জাং থেকে ডান দিকে নিতে হবে, মাথায় রাখবেন এটা। এই জাং কিন্তু অনেকটা বড় শহর, এখানে অনেক হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে, এখানেও থাকা যায়। এই জাং থেকে রাস্তা কিন্তু সরু, এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা জাং থেকে শুরু হলো, মানে জাং থেকে ডান দিকে টার্ন নেওয়ার পরেই রাস্তাটা শুরু। মনে হয় এই রাস্তাটা এমনিভাবেই চলবে, এর আগে তো বড় রাস্তা ছিল। আবার জাংশন পেলাম, 3 মাথা। এদিকে আমাদেরকে ডান দিকে নিতে হবে, বাঁ দিকে নয়, ডান দিকে। চলো, আবার বড় রাস্তা পেলাম কিন্তু, এই যে বলছিলাম জাংয়ের পর থেকে একটা ছোট রাস্তা, তারপরে আবার বড় রাস্তা পেলাম, আবার ডান দিকেই টার্ন নিলাম। জাং সিটিটা ক্রস করেই একটা ভালো জায়গা পেলাম। তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখানে ম্যাগি বানাবো একটু। রাস্তার ধারে ছোটো ছোটো বসার জায়গা আছে, এখানে হালকা করে ম্যাগিটা বানিয়ে খেয়ে নিই। এখন বাজে 12টা, তাও এখনও প্রায় 32 কিলোমিটার দূর। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার সামনে আগাবো। তো সুন্দর জায়গাতে বসে ম্যাগিটা বানিয়ে নিই। হ্যাঁ, একদম বৃষ্টি হচ্ছে রে, বেশি কিছু বানাবো না, শুধু ম্যাগি বানাবো। যেতে যেতে পাহাড়ের ধারে গাছের নিচে দাঁড়িয়ে রাস্তায় সাইডে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আজকে ম্যাগি বানাচ্ছি, কখনো ওটস বানাই, আর চাল এনেছি, এখনও ভাত এখনও বানাইনি, অতটা সময় পাইনি। ওইদিকে অনিমেষদা আছে, এদিকে গৌতম আর আমি। বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে পুরো খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায় সব কিছু। মাঝে মাঝে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে সুন্দর করে, দেখো ওয়েদারটা বেশ ভালো আছে, সুন্দর ওয়েদার। দেখি 12টা বেজে গেল, ভাবছিলাম তাওয়াংয়ের মধ্যে 12টায় পৌঁছে যাবো, বাট লেট হয়ে গেল। গৌতমের ওটস বানাচ্ছে, ম্যাগি প্রায় হয়ে গেছে, এবার খাবো খাবো খাবো, ঠান্ডা হোক একটু তারপরে খাবো। একটা গন্ডগোল কেস হয়ে গেছিলো, এই মাইকটা পড়ে গেছিলো রাস্তার ধারে, খুঁজে পাচ্ছিল না। গৌতম খুঁজে দিয়েছে, ওকে মাটন বিরিয়ানি খাওয়াতে হবে। ভাই মাইকটার দাম অনেক টাকা, 8,500 টাকার দাম, ছোটো জিনিস যদি পড়ে যেত। হ্যাঁ, এবার ওকে মাটন বিরিয়ানি খাওয়াতে হবে, কলকাতায় গিয়ে ওকে মাটন বিরিয়ানি খাওয়াবো। দেখো একটা মেহমান এসছে, কত সুন্দর, দেখো এখানকার কুকুরগুলোর চেহারাই পুরো আলাদা। ওয়াও ওয়াও ওয়াও, শান্তশিষ্ট পুরো। আমাদের চামচ বলতে এই হাতাটাই হাতের কাজ হয়, প্লাস এটাতেই খাওয়া হয়। লবণটা বেশি হয়ে যায়, ম্যাগিতে আমি এক্সট্রা লবণ দিই। এটা বেশ ভালো লাগে, দোকানে তো খাবার পাওয়া যায় 100 টাকা 150 টাকার মধ্যে সুন্দর খাবার পাওয়া যায়, নিজে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তুই কিসে খাচ্ছিস, চাকুতে? চামচ কিনে নিবে একটা হালকা করে। কোথায়? এতে খাইয়ে মজা আলাদা। ম্যাগি খাওয়ার পর এই যে ফলগুলোর নামটা ভুলে গেলাম, জাপানের জাতীয় ফল, আর মনে চলে অজস্র হয়, এই লাল লাল হয়, হলুদ লাল মিক্সড হয়। তো খেতে অনেকটা আপেল আর পেঁপের মিক্সড। হ্যাঁ, তো আমরা নিয়ে এসেছিলাম, কাকু কিনে দিয়েছিল আমাদেরকে, মানে যে কাকু বাড়িতে ছিলাম সেই কাকু দিরাং পর্যন্ত এসেছিলেন, দিরাংয়ে উনি রেস্ট করছেন, দিরাং থেকে আমরা এদিকে এসেছি।
তো উনি কিনে দিয়েছিলেন, বলেছিলেন তোমাদের জন্যই, তাই ওই জন্য আমি নিয়ে এসেছি। তো কাটা হচ্ছে, দুটো কাটে খেয়ে তারপর আবার যাত্রা শুরু করবো। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে তাওয়াং মাইলস্টোন দেখাচ্ছে 35, আর আমার ম্যাপে দেখাচ্ছে 32। ওই হলো, দুটোর মাঝখানে 33 কিলোমিটারই ধরি। ওপরে হচ্ছে জাং শহর, ওপরটা জাংয়ের পরে প্রায় 2 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প পাবে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে সায়ারো। যে কোনো পাহাড়ি গ্রাম খুব সুন্দর, খুব সুন্দর, মানে একটার সঙ্গে একটা মানে কি বলবো, ভাগ করা যাবে না। একটা গ্রাম প্রাকৃতিক পরিবেশ থেকে সুন্দর, কোনো গ্রাম মানে এক একটা গ্রাম এক এক রকম সুন্দর, মানে বলে বোঝাতে যাবে না। ও ভাই সাইড দাও, সেই কখন থেকে পিছন পিছন আসছি, ওভারটেকও করা যায় না, জোরে যেতেও পারছি না পাহাড়ে। বাবরে বাপ, অনেকক্ষণ থেকে পিছন পিছনে আসছি মদনটার। এই কালো ধোঁয়া খেতে খেতে দেখো কেমন ধোঁয়া ছাড়ছে। ওয়াও, কুয়াশা না ধোঁয়া, বাবরে বাপ। গ্রামের শুরুতেই এই একটা করে গেট বানানো রয়েছে, ওয়েলকাম টু, এই যেমন একটা নতুন গ্রাম শুরু হলো, হ্যাঁ ওয়েলকাম টু। এটা গ্রামের নামটা কি, গ্রামের নামটা লেখা নেই, বাট হ্যাঁ এরকম গ্রামের শুরুতে ওয়েলকাম টু গ্রামের নাম লেখা রয়েছে, আবার গ্রামের শেষে থ্যাংক ইউ ভিজিট এগেন। খুব সুন্দর, মানে তুমি বুঝতেই পারবে যে কোন গ্রামটা ক্রস করছো আর কোন গ্রামটা শেষ হলো বা কোন গ্রামে ঢুকলে। খুব ভালো লাগলো এটা, শুরু থেকে দেখছি এটা, আমি বলছি ভাবছিলাম কখন থেকে বলবো, বলার হচ্ছিল না। বাবা, এটা তো রেন ফরেস্ট মনে হচ্ছে একদম। সারাদিনে প্রথমবার 5th গিয়ারে দিলাম, মানে ওই 2, 3, 4 এর মধ্যে চলতে। বাট এই রাস্তাটা একটু সমতল, পাহাড়ে আঁকা বাঁকা বাট সমতল, পাশে যাওয়া যাচ্ছে। আমরা টাওয়াং পৌঁছে গেছি, তো এখন তাওয়াংয়ের মধ্যেই আছি। তো এখন আমরা ডাইরেক্ট হোটেল খুঁজবো না, আমরা ডিসি অফিসে যাব। তো এখন বাজে তোমার 2:17, 4টে পর্যন্ত নাকি অফিস খোলা থাকে পারমিটের জন্য। তো আগে পারমিটের কাগজটা বানিয়ে নিই, তারপরে থাকার ব্যবস্থা করা যাবে, নাহলে পুজোর সময় তো বেশি ভিড় হলে মুশকিল হয়ে যাবে, সময় পেরিয়ে গেলে আর হবে না। অলরেডি 2 দিন নষ্ট হয়ে গেছে আমাদের, কালকের জন্য পারমিট বানাতেই হবে। তো তাওয়াং ডিসি অফিসের সামনে দাঁড়িয়ে আছি। ডিসি অফিসের পারমিট জাস্ট এই টাইমের জন্য একটু বন্ধ আছে, এখন বাজে 2:36। তো 3টের সময় আবার শুরু হবে, তো একদম কাগজ করেই তারপরে যাব। তো এই যে সামনে ডিসি অফিস, এটা এর ভেতরে যেতে হবে আর গেটে বাইক রাখতে হবে। তো আমরা যখন ডিসি অফিসে পৌঁছাই তখন ওখানে প্রচণ্ড বৃষ্টি নামে এবং আমরা ভিডিও করিনি আর ক্যামেরা সব প্যাকিং করে দিয়েছিলাম ভেতরে। তারপরে আমরা ওখানে পারমিট বানাই 5টা নাগাদ। আর পারমিটের জন্য যে যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেটা হলো আইএলপির পরে গাড়ির সমস্ত ডকুমেন্টস, যেমন আরসি বুক, গাড়ির ইন্স্যুরেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও নিজের একটা ফটোকপি আর অ্যাড্রেস প্রুফ একটা দিতে হবে। আর সব ডকুমেন্টসই 2 কপি করে জেরক্স রাখবেন এবং আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর পারমিটের জন্য পার গাড়ি 100 টাকা করে ফিস লাগবে। এই সব কিছু ডকুমেন্টস জমা দেওয়ার পর কিছুক্ষণ পর ডিসি অফিস থেকেই তোমাদের একটা পারমিট দেবে। ওই পারমিটটা ওখান থেকে নিয়ে আপনাদেরকে যেতে হবে ওয়ার মেমোরিয়ালে। ওখানে যে আর্মি ক্যান্টনমেন্ট আছে ওখানে ওটা 6টার মধ্যে জমা দিতে হবে এবং ওই জমা দেওয়া পারমিট পরের দিন সকাল 6টা থেকে আপনি কালেক্ট করতে পারবেন এবং ওটা কালেক্ট করে সেই দিনকে আপনি বুমলা পাসের জন্য রওনা দিতে পারেন। আর আমরা আমাদের পারমিটটা ওয়ার মেমোরিয়ালে জমা দিয়ে এসে রাতে একটা হোটেল ভাড়া করে ঘুমিয়ে পড়েছিলাম নেক্সট দিন সকালের জন্য। আর নেক্সট দিন থাকছে আমাদের স্বপ্নের রাইড তাওয়াং থেকে বুমলা পাস। আর ওয়েদার খুব খারাপ, জানি না ঠিকমতো পৌঁছাতে পারবো কি না। আর সঙ্গে থাকুন, নেক্সট পার্ট অবশ্যই দেখুন। আমার গাড়িটা দেখো, পুরো বরফ জমে গেছে, দেখো দেখো পুরো বরফ। উফ, না বরফে হাত দেবো না, হাত পুরো
ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই।